হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারে ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি এই ম্যাকওএস অপারেটিং সিস্টেম ডেস্কটপ পিসিতে অথবা ল্যাপটপে ইনস্টল করার অনেকগুলোই ভিডিও বানিয়েছি এবং আপনাদের মধ্যে অনেকেই সেই ভিডিওগুলো দেখে সাকসেসফুলি নিজেদের কম্পিউটারে ম্যাকওএস ইনস্টল করতে পেরেছেন এবং অনেকেই আবার সাপোর্টেড ডিভাইস না থাকার কারণেই ইএফআই বিল্ড করতে পারেননি, এর জন্য ম্যাকওএসও ইনস্টল করতে পারেননি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট একটি প্রসেস দেখিয়ে দিব যে কিভাবে আপনারা চাইলে স্পেসিফিক্যালি আপনাদের কম্পিউটারের উপর ডিপেন্ড করে আপনাদের কম্পিউটারে যে সকল হার্ডওয়্যার কনফিগারেশন রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে কিভাবে ইএফআই বিল্ড করবেন এবং কিভাবে আপনারা ম্যাকওএস অপারেটিং সিস্টেমের বুটেবল ইউএসবি ড্রাইভ ক্রিয়েট করবেন। সো আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে এটি, যাতে আপনারা আপনাদের কম্পিউটারের উপর ডিপেন্ড করে স্পেসিফিক্যালি ইএফআই বিল্ড করতে পারবেন নিজেদের কম্পিউটারে, অন্য কারো হেল্প নেওয়া ছাড়াই। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলছি guys, this video is completely for educational purpose and the main motive of making this video to teach you how you can get the macOS operating system up and running on your desktop or laptop computer using the custom EFI build. So without further ado, let's get into the video. So বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি এখন যদি স্টার্টে ক্লিক করি এবং সেটিংসে যাই, দেন এখান থেকে আমি সার্চ করব অ্যাবাউট মাই পিসি অর অ্যাবাউট ইউর পিসি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার কম্পিউটারের ডিটেল কনফিগারেশন। এখন আমাকে ডেডিকেটেডলি এভাবে এই কনফিগারেশনের উপর ডিপেন্ড করে ইএফআই বিল্ড করতে হবে। সো আপনি আমার এই ভিডিওটি ফলো করে আপনার কম্পিউটার, ডেস্কটপ অথবা ল্যাপটপের যে কনফিগারেশন থাকুক না কেন সেটির উপর ডিপেন্ড করে ইএফআই বিল্ড করতে পারবেন। সো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আমরা আমাদের কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে একটি ম্যাকওএস ইনস্টলার ইএফআই বিল্ড করব। সো এর জন্য সবার প্রথমে আমরা যেটি করবো, আমরা আমাদের ব্রাউজার উইন্ডোটি ওপেন করে নিব। দেন আমরা গুগলে গিয়ে সার্চ করব ইএফআই সিম্পলিফায়ার। দেন সবার প্রথমে যেটি আসবে ওপেন কোড সিম্পলিফাই। আপনারা এই গিটহাব রিপোজিটরি চলে যাবেন। দেন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে হাউ টু ইউজ বলে একটি সেকশন রয়েছে। এখান থেকে আপনারা নর্মালি এখানে যে লিঙ্কটি দেওয়া থাকবে এটির উপর ক্লিক করে এই জিপ ফাইলটি অথবা রিপোজিটরিটি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ওপেন কোড সিম্পলিফায়ার মেন জিপ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেটি করব, আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওপেন কোড সিম্পলিফায়ার মেন জিপ ফাইলটি রয়েছে। আমরা এটিকে 7-zip অথবা নর্মাল উইন্ডোজের মাধ্যমে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে নেওয়ার পর আমরা আগের যে জিপ ফাইলটি রয়েছে সেটি আর প্রয়োজন নেই, সেটি ডিলিট করে দিব। দেন ওপেন কোড সিম্পলিফায়ার যে ফোল্ডারটি পাবো আমরা সেটির ভেতরে যাব এবং এখানে আপনারা দেখবেন ওপেন কোড সিম্পলিফাইড ডট ব্যাট বলে একটি ফাইল রয়েছে। আপনারা এটির উপরে ডবল ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি কমান্ড প্রম্পট আসবে। এখান থেকে এটি আমাদেরকে বলবে আমাদের কম্পিউটারে পাইথন 3 ইনস্টল করতে হবে এই ওপেন কোড সিম্পলিফায়ার মাধ্যমে ইএফআই বিল্ড করার জন্য। সো আপনারা এখানে ওয়াই প্রেস করে এন্টার প্রেস করবেন। তাহলে এখন এটি পাইথন ইনস্টলারটি ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পর পাইথনকে আপনার কম্পিউটারে অটোমেটিক্যালি সেট আপ করে দিবে। এটি হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি সাকসেসফুলি ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, সো বন্ধুরা, পাইথনটি ইনস্টল হয়ে গেছে এবং ইনস্টল হয়ে যাওয়ার পর এটি কিছু ডেডিকেটেড যে সকল ডিপেন্ডেন্সি ছিল সেগুলোকে ডাউনলোড করে নিচ্ছে। দেন আপনাদের সামনে এরকম একটি প্রম্পট আসবে। এখানে সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, এখান থেকে নাম্বার 1 সিলেক্ট করবেন, সিলেক্ট হার্ডওয়্যার রিপোর্ট। এর মাধ্যমে আপনাদের কম্পিউটারে যে হার্ডওয়্যার কনফিগারেশনগুলো থাকবে সেটির একটি রিপোর্ট জেনারেট হবে এবং সেই রিপোর্টের উপর ডিপেন্ড করে যে সকল কেক্স ফাইলগুলো প্রয়োজন ইএফআই বিল্ড করার জন্য সেগুলো অটোমেটিক্যালি এটি ডাউনলোড করবে। সো এর জন্য আমরা এখান থেকে নাম্বার 1 সিলেক্ট করব, দেন এন্টার প্রেস করব। তাহলে এখন এটি হার্ডওয়্যার স্নিফার বলে একটি টুল ডাউনলোড করে সেটিকে রান করবে ব্যাকএন্ডে এবং আমাদের কম্পিউটারের যেই হার্ডওয়্যার রিপোর্টটি থাকবে সেটিকে জেনারেট করবে। সো এটি জেনারেট হয়ে যাওয়ার পর আমরা এখন টাইপ করব ই ফর এক্সপোর্ট। সো এখানে আমরা ই টাইপ করে এন্টার প্রেস করব। তাহলে এখন এটি আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার রিপোর্টটি জেনারেট করে দিবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার রিপোর্টটি চলে আসছে। যেমন ধরুন আমার এখানে সিপিইউ দেখাচ্ছে AMD Ryzen 7 3700X। এটি হচ্ছে একটি 8 কোর প্রসেসর এবং এই প্রসেসর সাপোর্ট করবে আপ টু ম্যাকওএস তাহো 26 এই ভার্সন পর্যন্ত। দেন আমাদের রয়েছে জিপিইউ AMD Radeon RX 5600 XT এবং এটি সাপোর্ট করবে ম্যাকওএস ক্যাটালিনা থেকে ম্যাকওএস তাহো পর্যন্ত। সো এভাবে আপনারা দেখে নিতে পারেন যে আপনার এখানে যে সকল ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে, আপনার কম্পিউটারে যে সকল হার্ডওয়্যার রয়েছে সেগুলো আপ টু কোন ম্যাকওএস পর্যন্ত সাপোর্ট করবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লেটেস্ট যে ম্যাকওএসটি রয়েছে ম্যাকওএস তাহো 26 এটি পর্যন্ত এটি সাপোর্ট করবে
এবং এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এটি আমাদের সকল নেটওয়ার্ক কার্ড, স্টোরেজ, ব্লুটুথ ডঙ্গল সবকিছুকে ডিটেক্ট করে নিয়েছে। সো এটি জেনারেট করে নেওয়ার পর আপনাদের এখানে বলবে প্লিজ এন্টার টু কন্টিনিউ, আপনারা জাস্ট এন্টার প্রেস করবেন। দেন আপনাদেরকে এখানে বলবে আপনারা তাহলে আপনাদের কম্পিউটারে কোন ম্যাকওএসটি সেট আপ করতে চান। এখানে ডিফারেন্ট টাইপ অফ ম্যাকওএস এর ভার্সন আপনারা পেয়ে যাবেন, যেমন ম্যাকওএস ক্যাটালিনা, বিক্সার, মন্টেরে, ভেন্টুরা, সকল ম্যাকওএস গুলো লিস্ট পেয়ে যাবেন। এবং আমাকে এখানে ডিফল্ট বলছে আমরা চাইলে ম্যাকওএস সিকুয়া যেটা রয়েছে 15 এটিকে ইনস্টল করতে পারি। সো আপনারা যদি ম্যাকওএস সিকুয়া এটি ইনস্টল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে 24 দিয়ে দিবেন, দিয়ে এন্টার প্রেস করবেন। এখন আপনার কম্পিউটারের জন্য এখানে যেগুলো সাপোর্টেড ভার্সন দেখাবে সেগুলোর একটি আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে আমার কম্পিউটারে ম্যাকওএস সিকিউরিটি ইনস্টল করব, এর জন্য আমি এখানে বাই ডিফল্ট এটি যেহেতু সিলেক্ট করা রয়েছে আমি জাস্ট এন্টার প্রেস করে দিব। দেন এটি আমাদেরকে বলছে দেখুন আমাদের হার্ডওয়্যার কম্পিউটার নেটিভ ম্যাকওএস ভার্সন হচ্ছে ম্যাকওএস ক্যাটালিনা থেকে ম্যাকওএস তাওয়ে, এবং ইএফআই অপশনে এই সকলগুলো আইম্যাক প্রো হিসেবে এটি ইউজ হবে। সো আমাদের 1 নম্বর এবং 2 নম্বর এটির কাজ শেষ। এখন আমরা এখান থেকে যেটি করতে পারি, আমরা এই 6 নাম্বার যেটি রয়েছে বিল্ড ওপেন কোর ইএফআই এটি সিলেক্ট করতে পারি। সো আমরা এখানে নাম্বার 6 দিয়ে এন্টার প্রেস করব। তাহলে এখন এটি অটোমেটিক্যালি সকল কেক্স ফাইলগুলো অথবা বলতে পারেন উইন্ডোজের ক্ষেত্রে ড্রাইভার ফাইলগুলোকে ডাউনলোড করে নেবে, করে নিয়ে আমাদের জন্য একটি ইএফআই ফোল্ডার বিল্ড করে দিবে অটোমেটিক্যালি। এটি আমাদের হার্ডওয়্যারের যে রিপোর্টটি দেখেছে সেই রিপোর্ট অনুযায়ী সেগুলো শুধু ডাউনলোড করবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে অনেকগুলো অপশন দিয়েছে, এবং এখন দেখুন এখানে লিস্ট অফ প্রোডাক্ট থেকে আমরা কোনটা সিলেক্ট করতে চাই। এখানে আমাদেরকে নাম্বার 1টি গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, সো আমরা নাম্বার 1টি সিলেক্ট করে নিব। সো আমি এখানে নাম্বার 1 দিলাম, অথবা ডিফল্ট যেহেতু 1 সিলেক্ট করা রয়েছে আমি জাস্ট এন্টার প্রেস করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইএফআই ফোল্ডারটি বিল্ড হয়ে গেছে। আমি এখন যদি ইএফআই ফোল্ডারের ভেতরে যাই, ওসিতে যাই এবং এখান থেকে ড্রাইভার অথবা কেক্সে যাই, তাহলে দেখবেন যে সকল কেসগুলো প্রয়োজন আমার এই কম্পিউটারে ম্যাকওএস ইনস্টল করার জন্য এই সকল কিছু এখানে ডাউনলোড হয়ে গেছে। সো এভাবে আপনারা চাইলে আপনাদের ইএফআই বিল্ড করে নিতে পারেন। সো আমাদের ইএফআই বিল্ড করা কমপ্লিট। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদের কম্পিউটারের যে ইউএসবি পোর্টগুলো রয়েছে সেগুলোর একটি ম্যাপ ক্রিয়েট করতে হবে। সো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা এই কাজটি করবেন। আমি আপাতত আমার এই ইএফআই ফাইলটিকে আমার ডেস্কটপে রেখে দিচ্ছি। ওকে, সো আমার ডেস্কটপে কিছু দেখা যাচ্ছে না কারণ আমি এখান থেকে এটা হাইড করে রেখেছি, আমি এটিকে শো করে দিই। সো দেখতে পাচ্ছেন আমার এখানে ইএফআই ফোল্ডারটি চলে আসছে। দেন এখন আমরা যেটি করবো, আমরা এগেন আমাদের ব্রাউজার উইন্ডোটি ওপেন করব, নতুন একটি ট্যাব নিব এবং এখানে টাইপ করব ইউএসবি টুলবক্স। এখান থেকে সবার প্রথমে যে লিঙ্কটি আসবে আমরা এই লিঙ্কে যাব। দেন এখান থেকে আমরা রিলিজে যাব। দেন এখান থেকে windows.exe যে ফাইলটি রয়েছে সেটিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এগেন আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব। সো আমাদের এখন এই ওপেন কোর সিম্পলিফাই এই ফোল্ডারটির প্রয়োজন নেই, আমরা এটিকে কেটে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন windows.exe বলে একটি ফাইল এখানে চলে আসছে। আমরা এখন এই ফাইলটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইউএসবি টুলবক্সের একটি প্রম্পট আসবে। এটির মাধ্যমে আমাদেরকে আমাদের ইউএসবি ম্যাপ করতে হবে। এর জন্য আমরা সবার প্রথমে যেটি করব, আমরা এখানে ডিটি প্রেস করব, দেন এন্টার প্রেস করব। তাহলে এখন এটি অটোমেটিক্যালি আমাদের কম্পিউটারে যে সকল ইউএসবি পোর্টগুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে নিবে। দেখতে পাচ্ছেন এখানে ডিলিট করে নিয়েছে। দেন এখান থেকে আমরা এখন ব্যাক করবো, যেন বি টাইপ করে এন্টার প্রেস করব। সো আমাদের ডিসকভার পোর্টের কাজ শেষ। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে এস টাইপ করতে হবে, সিলেক্ট পোর্ট অ্যান্ড বিল্ড কেস, এই কাজটি করতে হবে। সো এর জন্য আমরা এখান থেকে এস সিলেক্ট করে এন্টার প্রেস করব। দেন আমরা এখানে টাইপ করব কে, এবং এটির মাধ্যমে যেটি হবে আমাদের ইউএসবি ম্যাপিং এর যে কেক্স ফাইলটি থাকবে সেটি তৈরি হয়ে যাবে। সো এর জন্য আমরা এখানে কে টাইপ করে এন্টার প্রেস করব। দেখুন এরপরে আমাদেরকে একটি পাথ দেখাচ্ছে যে এই পাথে আমাদের একটি ইউটিপি ম্যাপ কেক্স বলে একটি ফাইল জেনারেট হয়ে গেছে। সো আমরা এখন এগেন আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব এবং দেখতে পাচ্ছেন এখানে ইউটিপি ম্যাপ কেক্স বলে একটি ফাইল জেনারেট হয়ে গেছে। আমরা এটিকে কপি করে নিব। দেন আমরা আমাদের যে ইএফআই ফাইলটি রয়েছে অথবা ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারের ভিতরে যাব এবং ওসি, দেন কেক্সট, এবং এটির ভিতরে এটিকে পেস্ট করে দিব। ওকে, দেন এগেন আমরা এখন এগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারি, এগুলোর আর কোনো প্রয়োজন নেই। দেন এগেন আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। দেন আমরা নতুন একটি ট্যাব নিব এবং এখানে টাইপ করব ইউএসবি টুল কেক্সট। দেন আমরা এই কেক্সটের ভিতরে যাব, দেন রিলিজ। দেন এখান থেকে আমাদের যে ইউএসবি টুলবক্স 1.1 রিলিজ জিপ ফাইলটি থাকবে সেটিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর এগেন আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব। দেন এই ফাইলটিকে আমরা এক্সট্রাক্ট করে নিব। দেন আমাদের জিপ ফাইলটি প্রয়োজন নেই, এটি ডিলিট করে ফেলছি। দেন আমরা ইউএসবি টুলবক্সের ভেতরে যাব
এবং এখানে যেই ইউএসবি টুলবক্স ডট কেক্স যে ফাইলটি থাকবে সেটিকে আমরা এখান থেকে কপি করে নিব। দেন এগেন আমরা আমাদের ইএফআই ফোল্ডারে যাব, ওসি কেক্সট, এবং এটিকে এখানে পেস্ট করে দিব। সো আমাদের ইএফআই ফোল্ডারের সকল ড্রাইভারগুলো ইনক্লুড করা শেষ। এখন আমাদেরকে এটিকে আমাদের ওপেন কোর যে প্লিস্টটি রয়েছে সেটির ভিতরে ইনক্লুড করতে হবে। এই যে কনফিগ ডট প্লিস্ট যেটি রয়েছে এটির ভিতরে আমাদের বাকি ইউএসবি টুলগুলোর কেসগুলোকে অ্যাড করে ফেলতে হবে। সো এটি করার জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাব, নতুন একটি ট্যাব নিব এবং এখানে গিয়ে সার্চ করব ওক্যাট। দেন সবার প্রথমে যে লিঙ্কটি আসবে আমরা এই লিঙ্কে যাব, দেন রিলিজ। দেন এখান থেকে ওক্যাটের যে উইনজিপ ফাইলটি রয়েছে সেটিকে ডাউনলোড করে নিব। দেন আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব এগেন। দেন যে ওক্যাটের জিপ ফাইলটি রয়েছে এটিকে আমরা এক্সট্রাক্ট করে নিব। দেন আমরা ওক্যাট ফোল্ডারে যাব এবং এই যে অক্সিলারি টুলস ডট টিএক্সটি ফাইলটি রয়েছে এটিকে আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা যাব ফাইল, ওপেন। দেন আমরা আমাদের ডেস্কটপে গিয়ে ইএফআই ফোল্ডারের ভেতরে যাব, দেন ওসি, এবং এখান থেকে কনফিগ ডট প্লিস্ট যেটি রয়েছে এটিকে ওপেন করব। তাহলে এটি অটোমেটিক্যালি আমাদের সকল ইএফআই ফাইলগুলোকে এখানে ডিটেক্ট করে নিবে। এটি ডিটেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে যাব কার্নেলে। দেন এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব, এই প্লাস আইকনে। দেন এখান থেকে কেক্সট, দেন এখান থেকে ইউএসবি টুলবক্স কেক্স এটি সিলেক্ট করে দিব। দেন এগেন আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে ইউটিবি ম্যাপ কেক্স এটিকে সিলেক্ট করে দিব। দেন আমরা সেভে ক্লিক করব। সো আমাদের ইএফআই ফাইল এখন রেডি। এখন আমাদেরকে যেটি করতে হবে, এই ইএফআই এর মাধ্যমে আমাদেরকে একটি বুটেবল ইউএসবি ড্রাইভ ক্রিয়েট করতে হবে। এখন চলুন দেখা যাক যে কিভাবে আপনারা বুটেবল ইউএসবি ড্রাইভ ক্রিয়েট করবেন ম্যাকওএস ইনস্টলারের। সো এর জন্য এখন সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে ম্যাকওএস এর র ফাইলটি ডাউনলোড করতে হবে। আমি যদি আমার ফাইল এক্সপ্লোরারে যাই এবং এখান থেকে আমি আমার হার্ড ড্রাইভে যাই, তাহলে দেখবেন আমার এখানে ম্যাকওএস সিকিউর র ফাইলটি ডাউনলোড করা আছে। সো আপনারা যদি না জেনে থাকেন কোথায় থেকে এই ম্যাকওএস সিকিউর র ফাইলটি ডাউনলোড করবেন, তাহলে আপনারা আমার এই স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করে আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেটিতে চলে যেতে পারেন। সেটিতে আমার একটি গাইড দেওয়া আছে। সো সেটি দেখে আপনারা চাইলে এই ম্যাকওএস সিকিউর র ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। আমার যেহেতু এটি আগে থেকে ডাউনলোড করা আছে এর জন্য আমি এটিকে এখানে ডাউনলোড করে দেখাচ্ছি না। আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন, সেখানে পোস্টে আপনারা পেয়ে যাবেন যে কোথায় থেকে আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। সো এখন আমাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে এচার। সো এর জন্য আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন এবং এখানে গিয়ে সার্চ করবেন এচার। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে blena-hr.io, এই লিঙ্কে যাবেন এবং এখান থেকে ডাউনলোড এচার এই বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে উইন্ডোজ ইনস্টলারটি ডাউনলোড করে নেবেন। ওকে, সো বন্ধুরা এচার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এটিকে ইনস্টল করে নেবেন। দেন এচার অ্যাপ্লিকেশনটি দেখতে কিছুটা এরকম আসবে। দেন এখান থেকে আপনারা ফ্ল্যাশ ফ্রম ফাইল এখানে ক্লিক করবেন এবং আপনাদের সেই সিকোয়া ম্যাকওএস ইমেজের র ফাইলটি সিলেক্ট করে নেবেন। দেন চেঞ্জে ক্লিক করবেন এবং মেক শিওর করবেন এখানে যাতে আপনার ইউএসবি পেন ড্রাইভটি সিলেক্ট থাকে। দেন ফ্ল্যাশে ক্লিক করবেন। তাহলে এই ব্লেনা এচার অ্যাপ্লিকেশনটি এখন আপনার ম্যাকওএস সিকিউর র ফাইলটিকে ফ্ল্যাশ করে দিবে আপনার ইউএসবি পেন ড্রাইভে এবং একটি বুটেবল ইউএসবি পেন ড্রাইভ ক্রিয়েট করবে। এটি ক্রিয়েট হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে যাচ্ছে। সো জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা যেটি করতে পারেন, আপনারা এটিকে ক্লোজ করে দিবেন। এখন আপনাদেরকে আরো দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ইউএসবি পেন ড্রাইভে আমাদের কম্পিউটারের জন্য বানানো ইএফআই ফোল্ডারটি রিপ্লেস করতে পারবো। সো এর জন্য আপনারা যেটি করবেন, আপনারা এগেন ব্রাউজারে চলে যাবেন, নতুন একটি ট্যাব নেবেন এবং এখানে গিয়ে সার্চ করবেন এক্সপ্লোরার প্লাস প্লাস। দেন সবার প্রথমে ওয়েবসাইটে যাবেন। দেন এখান থেকে ডাউনলোড 64 বিট এটিতে ক্লিক করবেন। তাহলে একটি জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনারা নতুন একটি ট্যাব নিয়ে সার্চ করবেন মিনি পার্টিশন টুল। দেন সবার প্রথমে ওয়েবসাইটে যাবেন। দেন এখান থেকে ডাউনলোড পার্টিশন উইজার্ড এবং এখান থেকে ফ্রি এডিশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এগেন আপনাদের ডাউনলোডস ফোল্ডারে যাবেন এবং এখন আপনারা চাইলে আপনাদের এই ব্লেনা এচার এবং আপনাদের সিকিউর ফাইলটি অন্য জায়গায় মুভ করে নিতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। দেন আপনারা যেটি করবেন, আপনাদের মিনি পার্টিশন টুলটিকে ইনস্টল করবেন। ইনস্টলিং ফ্রি এডিশন, নেক্সট। এখান থেকে আমাদের শ্যাডো মেকারটি আনচেক করে দিব
দেন নেক্সট, দেন নেক্সট। তাহলে আমাদের এই মিনি পার্টিশন ইউজার টুলটি এখন ইনস্টল হয়ে যাবে আমাদের কম্পিউটারে। দেন আমরা ফিনিশে ক্লিক করার সাথে সাথে এই টুলটি লঞ্চ করবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টুলটি লঞ্চ করেছে এবং এখান থেকে এখন আমাদেরকে আমাদের ইউএসবি পেন ড্রাইভটি ফাইন্ড আউট করতে হবে। সো এটি হচ্ছে আমাদের ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং এখানে দেখতে পাচ্ছেন ইএফআই বলে একটি পার্টিশন রয়েছে। দেন আমরা আমাদের ইএফআই এর উপর রাইট ক্লিক করব। দেন এখান থেকে আমরা যাব চেঞ্জ লেটার এবং এখানে আমরা এখান থেকে লেটস সে আমরা এখানে কে এই ড্রাইভ লেটারটি দিয়ে ওকেতে ক্লিক করব। দেন অ্যাপ্লাই, দেন ইয়েস। ওকে, সো বন্ধুরা এখন যদি আমি দিস পিসিতে যাই তাহলে দেখবেন আমার এখানে ইএফআই একটি পার্টিশন চলে আসছে, কিন্তু আমি চাইলে কিন্তু এটির উপর ডাবল ক্লিক করে এটিকে ওপেন করতে পারবো না। এর জন্য আমাদেরকে ইউজ করতে হবে এক্সপ্লোরার প্লাস প্লাস। সো এগেন আমরা আমাদের ডাউনলোডস ফোল্ডারে চলে যাব এবং এখানে যে এক্সপ্লোরার প্লাস প্লাসটি রয়েছে এটিকে আমরা এক্সট্র্যাক্ট করে নিব। দেন আমরা এই এক্সপ্লোরার প্লাস প্লাস এক্সি ফাইলের উপর রাইট ক্লিক করব, শো মোর অপশনস এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটির মাধ্যমে ওপেন করব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্সপ্লোরার প্লাস প্লাসটি ওপেন হয়ে গেছে। এখন আপনারা সবার প্রথমে যেটি করবেন আপনারা ইএফআই পার্টিশনে যাবেন। দেন এখানে যে ইএফআই ফাইলটি রয়েছে এটিকে আপনারা ডিলিট করে দিবেন, অথবা এখানে যা কিছু রয়েছে সবকিছু আপনারা ডিলিট করে দিবেন। ওকে, দেন আপনারা চলে যাবেন আপনাদের ডেস্কটপে অথবা যেখানে আপনারা আপনাদের ইএফআই ফোল্ডারটি রেখেছেন সেটিতে। দেন এখান থেকে আপনারা ইএফআই ফোল্ডারটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনাদের যে ইএফআইটি থাকবে সেই ইএফআই পার্টিশনে গিয়ে এটিকে পেস্ট করে দিবেন। ওকে, সো আমাদের কাস্টম যে ইএফআইটি ছিল সেটি আমাদের ইএফআই পার্টিশনে চলে গেছে আমাদের পেন ড্রাইভে। দেন এখন আমাদেরকে যেটি করতে হবে আমাদেরকে মিনি পার্টিশন টুলটি ওপেন করতে হবে, ইএফআইটি সিলেক্ট করব এবং এখান থেকে আমরা হাইড পার্টিশনে ক্লিক করব। দেন অ্যাপ্লাই, দেন ইয়েস। ওকে, সো এখন যদি আমরা দিস পিসিতে যাই দেখবেন এগেন আমাদের ইএফআই পার্টিশনটি হাইড হয়ে গেছে। এর অর্থ আমাদের বুটেবল ইউএসবি পেন ড্রাইভ এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই বুটেবল ইউএসবি পেন ড্রাইভের মাধ্যমে আমাদের কম্পিউটারে ম্যাকওএস ইনস্টল করতে পারবো। আমি কিন্তু অলরেডি আমার যে আগের ম্যাকওএস ইনস্টলার ভিডিও রয়েছে সেই ভিডিও দেখেও কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার এই বুটেবল ইউএসবি দিয়ে ম্যাকওএস ইনস্টল করতে পারবেন। সো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজেই আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং বা ওয়ান হ্যাকিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।